বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মেগাস্টার শাকিব খান অভিনীত খুবই চর্চিত এবং অ্যাকশনে ভরপুর সিনেমা বরবাদের পুরো গল্পটা। যারা সিনেমা হলে গিয়ে বা অন্য কোথাও এখনও ছবিটি দেখেননি তাদের আগেভাগেই সাবধান করে দিচ্ছি। এই ভিডিওতে কিন্তু সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দেওয়া হবে, মানে স্পয়লার থাকছে। তাই যারা চান যে সিনেমার আসল মজাটা হলে গিয়েই নেবেন তারা চাইলে ভিডিওটা এখানেই থামিয়ে দিতে পারেন। আর যারা গল্পটা জানতে আগ্রহী, চলুন আর দেরি না করে আমরা ডুব দেই বরবাদ সিনেমার আলোড়ন তোলা কাহিনীর গভীরে। গল্পের শুরুটা হয় বেশ কয়েক বছর আগে, যখন সিনেমার প্রধান চরিত্র আরিয়ান মির্জা ইউনিভার্সিটিতে পড়ত। সেখানে একটা দৃশ্যে আমরা দেখি আরিয়ান ক্লাসের মধ্যে একটা মেয়ের সাথে ফ্লার্ট করছে বা তাকে বিরক্ত করছে। এটা দেখে একজন শিক্ষক বেশ রেগে যান এবং আরিয়ানকে সবার সামনে বকাঝকা করেন। আরিয়ান, যে কিনা প্রচণ্ড জেদি আর প্রভাবশালী বাবার ছেলে, এই অপমানটা সহজভাবে নিতে পারে না। এর ঠিক কিছুদিন পরেই ঘটে এক ভয়ানক ঘটনা। সেই শিক্ষক এবং তার স্ত্রীকে তাদের নিজেদের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। স্বাভাবিকভাবেই সন্দেহ গিয়ে পড়ে আরিয়ানের উপর। কারণটা পরিষ্কার, আরিয়ান হল দেশের সবচেয়ে ধনী এবং ক্ষমতাধর মানুষদের একজন, আদিব মির্জার একমাত্র ছেলে। আদিব মির্জার এতটাই ক্ষমতা যে দেশের বড় বড় মন্ত্রী বা সরকারি কর্মকর্তারাও তার কথায় ওঠা বসা করেন। তাই ছেলের এমন কাণ্ড ধামাচাপা দেওয়া তার জন্য কঠিন কিছু ছিল না। এরপর সিনেমার কাহিনী এক লাফে অনেকগুলো বছর এগিয়ে যায়। আমরা দেখি সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। আরিয়ান মির্জা দাঁড়িয়ে আছে আদালতের আসামির কাঠগড়ায়। তার বিরুদ্ধে অভিযোগ নিতু নামের একটি মেয়েকে খুন করার। সারা দেশের মানুষ তার ওপর ক্ষুব্ধ, সবাই তার ফাঁসি চাইছে। কিন্তু কিভাবে সেই বখাটে প্রভাবশালী ছেলেটা আজকের এই খুনের আসামি হল? কি এমন ঘটল এই বছরগুলোতে? সেই গল্পটাই এবার আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি বাবার অগাধ ক্ষমতা আর টাকার জোরে আরিয়ান ধীরে ধীরে হয়ে উঠেছে এক আতঙ্কের নাম, এক ভয়ঙ্কর মাফিয়া ডন। এমন কোনো অপরাধ নেই যা সে করে না। মাদক ব্যবসা, কন্ট্রাক্ট কিলিং, গুম, ধর্ষণ সবই তার হাতের মুঠোয়। বাবার ক্ষমতার ছায়ায় সে যেন আইনের ঊর্ধ্বে চলে গিয়েছিল, কেউ তাকে স্পর্শ করার সাহস পেত না। কিন্তু এই অন্ধকার জীবনেও এক ঝলক আলো আসে। একদিন এক পার্টিতে গিয়ে আরিয়ানের সাথে দেখা হয় নিতু নামের একটি মেয়ের। নিতু খুব সাধারণ একটি মেয়ে, সে একটি দাতব্য সংস্থা চালাত এবং সেই সংস্থার জন্য সাহায্য চাইতে ক্লাবে এসেছিল। আরিয়ান, যে কিনা মেয়েদের শুধু খেলার পুতুল ভাবত, সেই আরিয়ানই প্রথম দেখায় নিতুর প্রেমে পড়ে যায়। তার সরলতা আরিয়ানকে মুগ্ধ করে। সে শুধু নিতুকে সাহায্যই করে না, তার মন জয় করার চেষ্টা করতে থাকে। ভালোবাসার প্রকাশ অবশ্য আরিয়ানের মতো মাফিয়ার কাছে একটু অন্যরকমই হয়। সে নিতুকে একরকম জোর করেই তুলে নিয়ে আসে, তবে তাকে কোনো অসম্মান বা ক্ষতি না করে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। নিতু প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে আরিয়ানের মধ্যে অন্য একটা মানুষকে খুঁজে পায়। আরিয়ানের ভালোবাসার পাগলামি আর যত্ন দেখে নিতুর মনেও ভালোবাসা জাগে। আরিয়ানের জীবনেও পরিবর্তন আসতে শুরু করে। নিতুর ভালোবাসায় সে অন্ধকার পথ ছেড়ে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু সুখ বেশি দিন সয় না। এক পার্টিতে প্রিন্স নামের এক ধনী বখাটে ছেলে নিতুর সাথে খুব খারাপ ব্যবহার করে। নিতুর এই অপমান আরিয়ান সহ্য করতে পারে না। সে প্রিন্সকে খুঁজে বের করে এর চরম প্রতিশোধ নেয়। এই ঘটনার পর প্রিন্সের বাবা নাবেদ খান, যিনি নিজেও ছিলেন আরেকজন প্রভাবশালী এবং ক্ষমতাবান ব্যক্তি, আরিয়ান এবং তার বাবা আদিব মির্জার ঘোর শত্রুতে পরিণত হন। শুরু হয় দুই ক্ষমতাধর পরিবারের মধ্যে এক স্নায়ুযুদ্ধ। এর মধ্যেই গল্পে আসে আরেক মোড়। নিতু একদিন আরিয়ানের বাসায় এসে জানায় যে সে আরিয়ানকে ভালোবাসতে পারবে না, কারণ সে জেনে গেছে যে আরিয়ানই তার বাবা মাকে খুন করেছিল। তখনই প্রকাশ পায় আসল সত্য। নিতু আসলে আর কেউ নয়, সে হলো সেই ভার্সিটি শিক্ষকের মেয়ে যাকে বহু বছর আগে খুন করা হয়েছিল। নিতু এতদিন এই বিশ্বাস নিয়েই বেঁচেছিল যে আরিয়ানই তার জীবনের সব দুঃখের কারণ। কিন্তু আসল সত্যিটা ছিল আরও অনেক বেশি জটিল আর ভয়ানক। কিছুক্ষণ পরেই জানা যায় সেই শিক্ষক দম্পতিকে আসলে আরিয়ান খুন করেনি। এই খুনের পেছনে ছিল সেই নাবেদ খান আর তার ছেলে। তাদের উদ্দেশ্য ছিল জোড়া ও বিস্তার। একদিকে শিক্ষককে সরিয়ে দেওয়া, অন্যদিকে সেই খুনের দায় আরিয়ানের ঘাড়ে চাপিয়ে আদিব মির্জার ক্ষমতা খর্ব করা এবং নিজেদের প্রভাব বাড়ানো। যখন আরিয়ান এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা জানতে পারে, তখন তার মাথায় খুন চেপে যায়। সে তার প্রেমিকার বাবা মায়ের খুনি এবং নিজের শত্রুদের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে।
সে একাই এক মিশনে নামে এবং একে 23 জন দুর্নীতিবাজ মন্ত্রী যারা নাবেদ খানের সহযোগী ছিল এবং সবশেষে নাবেদ খানকে নিজের হাতে খুন করে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তখন দেশে ফেরে নাবেদ খানের ছেলে ফারহান বা কোনো সংস্করণে প্রিন্স। সে এসেই নিতুকে অপহরণ করে। ফারহান নিতুকে বাধ্য করে আরিয়ানকে একটা ফাঁদে ফেলতে। প্রেমিকার জীবন বাঁচাতে আরিয়ান সেই ফাঁদে পা দেয় এবং এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। সবাই ধরে নেয় আরিয়ান মারা গেছে। চারিদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলে তার শত্রুরা। কিন্তু কয়েক মাস পর সবাইকে অবাক করে দিয়ে আরিয়ান ফিরে আসে। তবে এবার সে আগের আরিয়ান নয়, তার চেহারা, হাবভাব সবকিছুতেই এসেছে পরিবর্তন। সে যেন আরও বেশি পরিণত, আরও বেশি ঠান্ডা মাথার একজন মানুষ হয়ে ফিরেছে, যার একমাত্র লক্ষ্য এখন চূড়ান্ত প্রতিশোধ। সিনেমার শেষ ক্লাইম্যাক্স দৃশ্যে ফারহান যখন নিতুকে জোর করে বিয়ে করতে যায়, ঠিক সেই বিয়ের আসরে একাই হানা দেয় আরিয়ান। সেখানে ধুন্ধুমার অ্যাকশনের পর আরিয়ান একে ফারহান এবং তার সব সঙ্গীকে শেষ করে দেয়। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়। এক পর্যায়ে সম্ভবত ভুল বোঝাবুঝি বা অন্য কোনো জটিলতায় আরিয়ান নিতুকেও গুলি করে বসে। মৃত্যুর আগে নিতু আরিয়ানকে বলে যায় যে সে সত্যিই আরিয়ানকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। নিতুর মৃত্যু আরিয়ানের প্রতিশোধের আনন্দকে এক নিমিষে ম্লান করে দেয়। এরপর আরিয়ান নিজে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। আদালতে তার বিচার হয় এবং এতগুলো খুনের দায়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। শেষ দৃশ্যে দেখানো হয় এক হৃদয় বিদারক মুহূর্ত। নিজের ছেলের এমন করুণ পরিণতি দেখে বাবা আদিব মির্জা আর নিজেকে ধরে রাখতে পারেন না। তিনি বুঝতে পারেন তার দেওয়া অবৈধ ক্ষমতা আর প্রশ্রয়ই আরিয়ানের আজকের এই পরিণতির জন্য দায়ী। এই অনুশোচনায় তিনি আদালতের সামনেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। বাবার এই আত্মত্যাগ দেখে আরিয়ানও আর বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পায় না। সেও পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে নিজেকে গুলি করে জীবনের ইতি টানে। এভাবেই শেষ হয় ক্ষমতা, প্রেম, প্রতারণা আর প্রতিশোধের এই মর্মান্তিক কাহিনী। তো বন্ধুরা, এই ছিল শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা। সত্যি বলতে খুবই ইমোশনাল আর অ্যাকশনে ভরপুর একটা গল্প, তাই না? আপনাদের কাছে সিনেমাটির কাহিনী কেমন লাগলো? আরিয়ান চরিত্রটির প্রতি আপনাদের সহানুভূতি জাগে নাকি তার শেষ পরিণতিকে সঠিক বলে মনে হয়? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা সিনেমার গল্প শুনতে ভালোবাসে। ভবিষ্যতে এরকম আরও অনেক সিনেমার কাহিনী সহজ ভাষায় জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।